কোনো ঈমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় যখন তার কাছাকাছি হয়ে যায়, একটু পরে আজরাইল আসবে, মালাকুল মউত আসবে, জান কবজ করবে, এমন মুহূর্তে ওই মৃত্যু ব্যক্তির কাছে আল্লাহ পাক যদি ঈমানদার হয় ওই মৃত্যু ব্যক্তি, তাহলে মৃত্যু ব্যক্তির কাছে আল্লাহ পাক জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায়। হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠানোর পরে ওই ফেরেশতাদের হাতে ওই মৃত্যু ব্যক্তির আত্মাকে স্বাগত জানানোর জন্য দুইটা জিনিস থাকে। মাহুম কাফলুম মিন আকফালিল জান্নাহ, তাদের এক হাতে থাকে, ডান হাতে থাকে কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর বাম হাতে থাকে জান্নাতের সুগন্ধি। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, এমন সময় ওই ঈমানদার ব্যক্তির আত্মা আরশে আজিমে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠায়। খালি হাতে পাঠায় না, বরং ওই ফেরেশতাদের ডান হাতে থাকে জান্নাতের কাফনের পোশাক, কাফনের কাপড়, বাম হাতে থাকে ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, বাম হাতে থাকে জান্নাতের সুগন্ধি। কালাম ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে রমাদানের পরবর্তী জুমা শাওয়াল মাসের প্রথম জুমা সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক আল্লাহর ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যখনই কোনো নেক আমল করার সুযোগ আল্লাহ দেন তখন অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। দুনিয়ার জিন্দিগি, হায়াতের জিন্দিগি এটা ক্ষণস্থায়ী, বিশ্বাস করতেই হবে। আজকে আল্লাহ
আপনাকে আমাকে সুস্থ রাখছে, সবল রাখছে, ইবাদত বন্দেগী করার তৌফিক দিচ্ছেন। এটা রবের পক্ষ থেকে দয়া। এই দয়া, এই অনুগ্রহের যদি আমরা অপব্যবহার করি, আমরা যদি নিয়ামতকে নিয়ামত বলে বিশ্বাস না করি, নিয়ামতের হক আদায় না করি, সুস্থ রাখছে ইবাদত করব, এটাই হলো স্বাভাবিকতা। কিন্তু যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহর হুকুম অমান্য করি, তো আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এই জিন্দেগির একটা সীমানা রয়েছে, একটা সময় বেঁধে দেওয়া আমাদের। সেই নির্ধারিত সময়টা অতিবাহিত হলেই দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবনের দিকে আমাদের রওনা হতেই হবে। এটা আমাদের বুঝে আসুক কিংবা না আসুক। এই যে আমাদের পার্শ্ববর্তী কবরস্থান মসজিদগাঁও কবরস্থান, আরেকটা কবরস্থান আছে মালিলঙ্কর কবরস্থান, এই কবরস্থানগুলোর মধ্যে মাঝে মধ্যে গেলে দেখা যায় মৃত্যু ব্যক্তির কবরের সামনে লেখা বিশিষ্ট শিল্পপতি অমুক ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক অমুক ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ অমুক ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি লেখা। কিন্তু এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল তখন তাদের চতুর্পাশে লোক ছিল, তাদের কথায় সমাজের মানুষ শুনতো, উঠতো, বসতো, সম্মান প্রতিপত্তি ছিল। একটা সময় মানুষ তাদেরকে অনেক ইজ্জত করত, কদর করত, খোঁজ খবর দিত। কিন্তু এত টাইটেলের পরে সব টাইটেল বন্ধ হয়ে গেছে। যখন চক্ষু দুটো বন্ধ হয়েছে, চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব টাইটেলও বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধু একটা শব্দ মানুষ বলে, মরহুম অমুক ব্যক্তি। নামের আগে আর কোনো টাইটেল থাকে না। তো ওই 3.5 হাত মাটির ঘরে ওই কবরস্থানে পড়ে রইল আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধব, আশেপাশের মানুষ। সারা দিনেও খবর নেয় না, সপ্তাহেও খবর নেওয়া হয় না, মাসেও খবর নেয় না। এমনও কবরস্থান আছে বছরেও কোনো একজন আত্মীয় স্বজন পাশে যায় না। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই জিন্দেগি, এটাই জিন্দেগি। একটা সময় আসবে আপনার নাম মুছে যাবে, আপনার নাম মানুষ ভুলে যাবে। আপনাকে যে দুনিয়া আপনাকে আল্লাহ পাঠাইছিল, আপনি ছিলেন, এইটা আপনার কৃতকর্মের মাধ্যমে মানুষ স্মরণ করবে না। একটা সময় মানুষ সব কিছু ভুলে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে যদি ইবাদত বন্দেগী করতে পারি, ইসলামের পথে অনুশাসন মেনে চলতে পারি, ইসলামের পদঙ্ক অনুসরণ করতে পারি, কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি করতে পারি, যতটুকু আমল নামায় জমা হবে, যা কিছু নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেব, ততটুকুই আপনার আমার আমল নামায় জমা থাকবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো কাজ করেছে, কোরআন মাফিক জীবন গড়েছে, নিজের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে কোরআন মাফিক জীবন পরিচালনা করেছে, জীবনকে কোরআন অনুযায়ী সাজিয়েছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, ওই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা হবে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। আর যে সকল বান্দারা, যে সকল বান্দিরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কোরআন মাফিক জীবন চলে নাই, রমজানে ইবাদত করছে, রমজানের পরে আর নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত করে নাই,
আল্লাহ পাকের অবাধ্যতা করেছে, ওই সকল মানুষগুলো হবে আসহাবুল নার, জাহান্নামের অধিবাসী। আল্লাহ কোরআনে বললেন এই যে দুইটা দল হবে কিয়ামতের ময়দানে, আসহাবুল জান্নাহ আসহাবুন নার, এই দুই দলের মানুষ কোনোদিন সমান হবে না। যেই দল জান্নাতে যাবে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই দল হবে সফলকাম, এই দল হবে সফলকাম, এই দল সফল হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বললেন সফলকাম তারা, মুমিনরা সফল হয়েছে, ওই সকল মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সকল মুমিনরা নামাজের মধ্যে বিনয় হয়েছে, খুশুর সাথে নামাজ পড়েছে, দীর্ঘ সময় নিয়ে রুকু সিজদা করে নামাজ পড়েছে, ওই সকল মুমিনরা হবেন সফলকাম। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সফল হবে ওই ব্যক্তিরা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের অন্তরকে কালুষমুক্ত করে রেখেছে, অন্তরকে পবিত্র রাখতে পেরেছেন, অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, ওই সকল ব্যক্তিরাই হবে সফল কাম। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন যারা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলেছে, জান্নাত লাভ করেছে, তারাই হবে সফল কাম। আল্লাহ পাক বললেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, দুনিয়ার পার্থিব সৌন্দর্য এটা চিরস্থায়ী নয়। শয়তান ধোঁকা দিয়া, নফস ধোঁকা দিয়া এই চাকচিক্যর মোহে ফেলা দেয়, এই চাকচিক্যর প্রতি অন্তরকে আকৃষ্ট করে দেয়। বস্তুত বাস্তবে কথা হচ্ছে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিনিসগুলো বাস্তবে নয়, বাস্তবে হলো তাই যা দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করতে পারবে, আর এই ভালো আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এজন্যই আল্লাহ পাক বললেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো কাজ করবে, ভালো কাজ করে যারা জান্নাতের মালিক হবে, তারাই হবে সফল কাম। আর যারা জাহান্নামের পথে অনুসরণ করবে, জাহান্নামের পথে হাঁটবে, জাহান্নামের কাজ করবে, তারাই হবে ব্যর্থ। আর যারা জান্নাতে যাবে তাদের কেমন হবে জান্নাতে যাওয়ার পরে মনের অবস্থা? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বললেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ আমার পক্ষ থেকে অতিরিক্ত দান করব। আয়াতের মধ্যে আল্লাহ বললেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের অন্তর যা কামনা করবে, তাদের অন্তর যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। কেন? আমি আল্লাহ হলাম নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ হলাম দয়াশীল, আমি আল্লাহ হলাম অনুগ্রহ দাতা, আমি আল্লাহ হলাম পুরস্কার দাতা। বান্দারা দুনিয়ায় ভালো কাজ করবে, আর এই ভালো আমল নিয়ে যদি কবরের জিন্দেগিতে কিয়ামতের ময়দানে আসে, তাহলে আমি আল্লাহ আমার বান্দাদেরকে, আমার বান্দীদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে জান্নাত যদি আমাদের পেতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের পথে চলতে হবে। এটা ব্যক্তি জীবনেও চলতে হবে, পারিবারিক জীবনেও চালাইতে হবে, রাষ্ট্রীয় জীবনেও চলতে হবে, সামাজিক জীবনেও চলতে হবে। প্রত্যেকটা সেক্টরেই আমার কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করতে হবে। এই দুনিয়ার জিন্দেগি একটা
একটা সময় শেষ হয়েই যাবে। আমাদের বাবারা দাদারা এর পূর্বপুরুষরা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা সময় আপনার আমারও মৃত্যু হবে। কিন্তু একটা প্রশ্ন হয়, যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ আমাদের কেন বানাইলেন? বানাই আবার আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবেন, এটা কেমন কথা? আল্লাহ কোরআনে সব উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ অনর্থক তোমাদের বানাইছি? এমনি এমনি তোমাদের বানাইছি, আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না এমন ধারণা, এমন কল্পনা কি তোমরা লালন করো? ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। তোমরা কি ধারণা করো আমি আসমান, জমিন, পাহাড়, পর্বত, লৌহ কলম আর শাজিম এই সব কিছু আমি আল্লাহ অনর্থক বানাইছি? এটা কি তোমরা ধারণা করো? না না না, এই কোনো কিছু আমি আল্লাহ অনর্থক বানাই না। আল্লাহ বলে, কেন আমি এগুলো বানাইছি? এগুলো বানাইছি দুই শ্রেণীর মানুষের জন্য, দুই শ্রেণীর সৃষ্টিজীবের জন্য। এক নম্বর জিন আর এক নম্বর ইনসান। এদের গোলামি করার জন্য, এদের খেদমতের জন্য আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুক সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করছি। পৃথিবীর সকল সৃষ্টি জিন এবং ইনসানের খেদমতের জন্য আমি আল্লাহ বানাইছি, আর জিন এবং ইনসানকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। তাহলে আল্লাহ আমাদের কেন বানাইছে? তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। রমজানেই শুধু ইবাদত বন্দিগি করব আর রমজান চলে গেলে করব না, বিষয়টা এমন নয়। সর্ব অবস্থায়, সর্ব হালতে আল্লাহর ইবাদত করতে হবে, বন্দিগি করতে হবে। এই ইবাদত বন্দিগি কতদিন পর্যন্ত করব? আল্লাহ সেটাও বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বললেন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবা। মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত বন্দিগি করবা। যখন মৃত্যু হয়ে যাবে তখন আর ইবাদত বন্দিগি করার কোনো সুযোগ নাই। কবরের জিন্দেগিতে গিয়ে ইবাদত করতে পারবা, এই করবা, এই আশা তোমরা রাখো না। ইবাদত বন্দিগি করতে হবে যতদিন আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিছি। তবে বিশ্বাস রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যে প্রাণ দিছি, আমি আল্লাহ যে জীবন দিছি, এই জীবন, এই প্রাণ একটা সময় আমি আল্লাহ নিয়ে যাব। তোমরা এই মৃত্যুর ভয়ে পলায়ন করে এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যাও, সেখানেও আজরাইল ধরা দিবে। এই মৃত্যুর ভয়ে পলায়ন করে যদি লোহার খাঁচার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখো, বিশাল প্রাচীরের মধ্যেও যদি নিজেকে আবদ্ধ করে রাখো, আজরাইল সেখানেও তোমাকে ধরা দিবে। কোরআন বলে, কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি। আল্লাহ পাক নবীকে বললেন, ও আমার হাবিব, আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন, তারা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করে, এই ঘোর দৌড় থেকে অন্য জায়গায় যায়, বড় নোয়াপাড়া থেকে পলায়ন করে অন্য জায়গায় যায়, লোহার খাঁচা, লোহার পিঞ্জিরা, যেখানে পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, ওই জায়গায় যদি আশ্রয় নেয়, আজরাইল সেখানে গিয়েও জান কবজ করবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর সময় যদি ঘনিয়ে আসে, এক মিনিট সময় আল্লাহ আপনাকে আমাকে দিবে না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি, আপনি, আমরা সকলের জন্যই মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে। ওই নির্ধারিত সময় হওয়ার পরে যদি আল্লাহকে বলি, আল্লাহ একটা মিনিট সময় আমাদেরকে দেন, আমরা একটু ভালো কাজ করব, কালিমা পড়ব, আল্লাহ আমাদেরকে একটা মিনিট সময় দেন। আল্লাহর কোরআন বলে, মৃত্যুর সময় হয়ে যাওয়ার পরে এক মিনিট সময় দেওয়া হবে না। এক মিনিট তো অনেক দূরের কথা, আল্লাহ বলেন এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
মৃত্যুর সময় ঘনিয়ে আসলে এক মুহূর্ত সময় আপনাকে আমাকে দেওয়া হবে না। এজন্য যতদিন পর্যন্ত আল্লাহ হায়াতের জিন্দেগিতে রাখে, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, আমাদের সদা সর্বদা দিনে রাতে সর্ব অবস্থায় যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের গোলামি আমাকে করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ইবাদত করতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতেই হবে। শুধুমাত্র 1 মাস করব, বাকি 11 মাস করব না, এইটা কোরআনে কোথাও নাই, হাদিসে কোথাও নাই। এটা আছে আমার অন্তরে, এটা আছে শয়তানের মনে। শয়তান যেটা মনে আসে সেইটা কুমন্ত্রণা দিয়ে আপনার আমার মনের মধ্যেও জায়গায় দেয়। রমজানে তো অনেক ইবাদত বন্দেগী করছো, একটু থামো, একটু রেস্ট নাও। এগুলো কার কুমন্ত্রণা? শয়তানের কুমন্ত্রণা। খারাপ যে একটা আত্মা অন্তরের মধ্যে আছে, এই খারাপ আত্মার এই কুমন্ত্রণা। বাস্তবে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, শুধু রমজানেই ইবাদত নয়, গোটা জিন্দেগি মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। যদি দুনিয়ার জিন্দেগিটা আমাদের ভালো কাটে, ভালো ইবাদত বন্দেগী আমরা করতে পারি, তাহলে আপনার আমার মৃত্যুটা হবে আসানের সাথে, মৃত্যুটা হবে এত সহজ, যেটা একটা গ্লাস পানি ভর্তি একটা গ্লাস উপর করলে যেমন খুব সহজে পানিটা পড়ে যায়। আপনার আমার জিন্দেগির কাজগুলো যদি ভালো হয়, ইসলাম আপনি যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আপনার আমার মৃত্যুটা এত সহজেই হবে। যত সহজে একটা গ্লাস ভর্তি পানি উপর করলে পড়ে যায়, অত সহজেই আপনার আমার মৃত্যু হবে। আর যদি জিন্দেগির ভর অন্যায় করে অপরাধ করি, ইসলামের পথ থেকে দূরে সরে যায়, তাহলে আপনার আমার মৃত্যুটা এত কষ্টদায়ক হবে, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একজন আনসারী সাহাবীর মৃত্যুর সংবাদ শুনলাম। শুই না রাসূলুল্লাহর সাথে আমরা কয়েকজন সাহাবা একরাম মিলে ওই আনসারী সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য বের হয়েছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আনসার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য বের হলাম। আর জানাজার নামাজ আদায় করার জন্য বের হওয়ার সময় আমরা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীর কবরের কাছে গিয়ে বসছে। ধরেন আমরা কোনো একজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হয়ে বাজার পর্যন্ত গেলাম, যাইতে যাইতে দেখতেছি ওই ব্যক্তির কবরটা খনন করা হইতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করতে যাওয়ার সময় দেখতেছে ওই ব্যক্তির কবরটা খনন করা হচ্ছে। রাসূলুল্লাহ গিয়ে ওই ব্যক্তির কবরের পাশে বসছে। বসার পরে রাসূলুল্লাহর হাতে একটা লাঠি ছিল। সাহাবা একরাম বলেন, আমরা রাসূলের দিকে তাকায় দেখলাম রাসূল ওই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করে, আমাদের বাংলা ভাষায় যেটা বলি দাগাদাগি করে। রাসূলুল্লাহ কবরের পাশে গিয়ে বসলেন। বসার পরে কবরের দিকে তিনি মনোনিবেশ করলেন, তার মাথাটা নিচের দিকে জমিনের দিকে তাকানো। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা লাঠিটা দিয়ে জমিনের উপরে ইয়ানকুতু বিহি ফিল আরদি, জমিনের মধ্যে দাগাদাগি করতে লাগলেন। সাহাবা একরাম বললেন, আমরা কোনোই কথা বলতেছিলাম না, আমরা শুধু রাসূলের দিকে তাকায়া ছিলাম, দেখতেছিলাম রাসূলুল্লাহ কি করে। আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ জমিনের মধ্যে তাকায়া ছিলেন, দীর্ঘক্ষণ জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। এরপরে রাসূলুল্লাহ মাথা জাগাইলেন, জাগানোর পরে আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইসনাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। আল্লাহর নবী বলেন সাহাবা একরামদেরকে লক্ষ্য করে, ও সাহাবা একরামের দল, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে পানা চাও। এই কথাটা রাসূল কোন কোন বর্ণনার মধ্যে আসছে 2 বার বলছেন, আবার কোন কোন বর্ণনা
বর্ণনার মধ্যে আসছে রাসূলুল্লাহ কথাটা 3 বার বলেছেন। এরপরে আল্লাহ নবী বললেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহ নবী এরপরে বললেন, কোন ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় যখন তার কাছাকাছি হয়ে যায়, একটু পরে আজরাইল আসবে, মালাকুল মউত আসবে, জান কবজ করবে, এমন মুহূর্তে ওই মৃত্যু ব্যক্তির কাছে আল্লাহ পাক যদি ইমানদার হয় ওই মৃত্যু ব্যক্তি, তাহলে মৃত্যু ব্যক্তির কাছে আল্লাহ পাক জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায়। হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠানোর পরে ওই ফেরেশতাদের হাতে ওই মৃত্যু ব্যক্তির আত্মাকে স্বাগত জানানোর জন্য 2টা জিনিস থাকে। মাহুম কাফলুম মিন আকফালিল জান্নাত, তাদের এক হাতে থাকে, ডান হাতে থাকে কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর বাম হাতে থাকে জান্নাতের সুগন্ধি। মৃত্যু ব্যক্তি অর্থাৎ ইমানদার ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, এমন সময় ওই ইমানদার ব্যক্তির আত্মা আরশে আজিমে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠায়। খালি হাতে পাঠায় না, বরং ওই ফেরেশতাদের ডান হাতে থাকে জান্নাতের কাফনের পোশাক, কাফনের কাপড়, বাম হাতে থাকে ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, বাম হাতে থাকে জান্নাতের সুগন্ধি। আর মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত গ্রহণ করলো, এমন সময় ওই মৃত্যু ব্যক্তির কাছে মালাকুল মউত আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। আইসা ওই মৃত্যু ব্যক্তি অর্থাৎ ওই ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করে, ইমানদার ব্যক্তিকে প্রথমেই সম্বোধন করে, প্রথমেই সম্বোধন করে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিন আন গায়রিল গযব, ইলা রাব্বিকি রাদিন, ইলা রাব্বিকি রাদিন, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, যেই আল্লাহ তোমার উপরে খুশি আছেন, যেই আল্লাহ তোমার মৃত্যুর পরে তোমাকে জান্নাত দান করবেন, তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো। জিবরিল আমিন যখন মালাকুল মউত যখন ইমানদার ব্যক্তিকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরিজি, বের হয়ে আসো, অন্য হাদিসের মধ্যে আসছে আত্মাটা এত সহজে বের হয়ে আছে, এক গ্লাস পানি ভর্তি, পানির গ্লাসটা যখন উপর করলে যেভাবে স্বাভাবিকভাবে পানিটা পড়ে যায়, ওই নেককার ব্যক্তি ইমানদার ব্যক্তির আত্মাটা ওইভাবেই চলে আসে। বের হওয়ার পরে সামনে রয়েছে কারা? জান্নাতের ফেরেশতারা। এক হাতে আছে কাফনের কাপড়, আর এক হাতে আছে জান্নাতের সুগন্ধি। এই যে ধরেন কাফনের কাপড়, ইমানদার ব্যক্তির আত্মাটাকে বের করে জান্নাতের থেকে আসা ফেরেশতাদের হাতে যে কাফনের কাপড় রয়েছে ওই কাফনের কাপড়ের মধ্যে দেওয়া হয়। দেওয়ার পরে ফেরেশতারা আত্মাটাকে এভাবে পেঁচানোর পরে আরেক হাতে যেই সুগন্ধি ছিল ওই সুগন্ধি দিয়ে কাফনের কাপড়টাকে ভালোভাবে সুগন্ধিযুক্ত করে। সুগন্ধিযুক্ত করার পরে ওই ইমানদার ব্যক্তির আত্মা নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানের দিকে রওনা হওয়ার সময় দুনিয়ার মধ্যে হাজার হাজার ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, বলে তোমরা কার আত্মা কোথায় নিয়ে যাচ্ছ? তখন আত্মা বহনকারী ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা বলে, তোমরা কেমনে বুঝলা? আমরা তো পেঁচাল হয়ে যাইতেছি আত্মা, ওই আত্মার খবর তোমরা কেমনে জানলা? বলে ওই আত্মার মধ্যে যে সুগন্ধি দিছ, পৃথিবীর আনাচে কানাচে যত ফেরেশতারা আছে সকল ফেরেশতাদের নাকের মধ্যে সুগন্ধি আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানে যায়। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা নাম তার ইসমাইল। ইসমাইলকে গিয়ে বলে, ফায়াসাদুনা বিহা ইলাস সামা ফায়াস্তাফতিহুনা। ইসমাইলের কাছে অনুমতি চায়, ভাই ইসমাইল প্রথম আসমানের দরজা খুলে দাও, আমরা আত্মা নিয়ে আসছি, আরশে আজিম পর্যন্ত নিয়ে যাব 7 আসমানের উপরে। প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল বলে, তোমরা এমন কার আত্মা নিয়ে আসছো যার সুগন্ধিতে আমার নাক সুরভিত হয়েছে? ইসমাইল প্রথম আসমানের দরজা খুলে দেয়। প্রথম আসমানে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাদেরা ওই আত্মা বহনকারী ওই আত্মাকে, ইমানদার আত্মাকে স্বাগত জানানোর জন্য চলে আসে। সকলেই স্বাগত জানায়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে ইমানদার আত্মাকে স্বাগত জানানো হয়। এরপরে তৃতীয় আসমানে নিয়ে
যাওয়া হয়, তৃতীয় আসমানেও স্বাগত জানানো হয়, এরপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, ইমানদাররা তার উপরে নেওয়ার দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা সপ্তম আসমানের উপরে একটা ইল্লিয়িন নামক জায়গা রয়েছে, ওই ইল্লিয়িন নামক জায়গার মধ্যে ইমানদারের আমল নামাটা তোমরা লিখে দাও। আর যে আত্মা তোমরা সাত আসমানের উপরে নিয়ে এসেছো, ওই আত্মা তোমরা তার দেহের মধ্যে পৌঁছে দাও। একটু সহজে বুঝি, মৃত্যু ব্যক্তির তিনটা অবস্থা হয়, একটা হলো তার দেহ, আরেকটা হলো আমল নামা, আরেকটা হলো আত্মা। দেহটা জমিনের মধ্যে রয়েছে, তার জানটা যখন কবজ করা হয়েছে তখন দেহটা আমাদের সবার চোখের সামনেই থাকে। এরপরে আমল নামা আল্লাহ বললেন সাত আসমানের উপরে লিখে দাও, বাকি রইল কি আত্মা। আল্লাহ ফেরেশতাদের বলে ওই আত্মাটা ইমানদারের দেহের মধ্যে ঢুকিয়ে দাও। কিভাবে দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়? আমরা ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পরে সুন্দরভাবে গোসল করাই, জানাজা পড়াই, জানাজা পড়ি, এরপরে কবরের মধ্যে রাখা হয়। কবরের মধ্যে রাখার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আত্মাকে পাঠায়া দেয়। আর ইমানদার আত্মা যখন পাঠানো হয় তখন ইমানদারের কাছে দুইজন ফেরেশতা আসে। ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুজলিসানিহি, ফেরেশতা দুইজন আসার পরে ইমানদার ব্যক্তিকে উঠায় বসায়। বসানোর পরে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার জবাব দেয় রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। ইমানদারকে দ্বিতীয় প্রশ্ন করে আমা দীনুকা, ইমানদার জবাব দেয় দীনি আল ইসলাম, আমার ইসলাম হলো আমার ধর্ম। তিন নম্বর প্রশ্ন করে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে নবীকে দেখানোর পরে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তিকে তুমি চিনো? এই ব্যক্তিকে? ইমানদার ব্যক্তি জবাব দেয় নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন এই উত্তরগুলো দেওয়া হয় আল্লাহ আরশ থেকে বলে সাদাকতু আবদি, ও ফেরেশতারা আমার বান্দারা আর প্রশ্ন করার দরকার নাই, এতক্ষণ যে সকল উত্তর দিয়েছে প্রত্যেকটা উত্তর সঠিক দিয়েছে, আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, এখন আর প্রশ্নের দরকার নাই। আমার বান্দাকে তোমরা নিয়ামতের মধ্যে ডুবায়া দাও। কি সেই নিয়ামত? আল্লাহ বলেন আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার শরীরে পরায়া দিতে আল্লাহ বলেন। ওয়া আলবিসুহু আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করার জন্য বলে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়ার কথা বলা হয়। এরপর ইমানদার ব্যক্তি সেখানে ঘুমায়া যায়। আর বেঈমান নাফরমান ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার কাছেও আত্মা বহনকারী ফেরেশতারা আসে, কিন্তু তার সম্বোধন করে আইয়াতুহাল মুসি, হে নাফরমান বেঈমানের আত্মা তাড়াতাড়ি বের হয়ে যা। আর সেই আত্মা নেওয়ার জন্য ফেরেশতারা আসে, জাহান্নামের ফেরেশতারা আসে। আসার পরে তাদের হাতে থাকে ছালার চট, ছালার চটের মধ্যে আত্মা পেঁচা এরকমভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু প্রথম আসমান খোলা হয় না। আল্লাহ বলে ওই আত্মা উপর উঠানোর দরকার নাই, নাফরমানের আত্মা উপর উঠানোর দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা রয়েছে, জেলখানা রয়েছে। নাফরমান বেঈমানের আত্মা ওই জমিনের নিচে ওই জেলখানার মধ্যে লিখে রাখো। এইভাবে নাফরমান আত্মা আর উপরে উঠতে দেওয়া হয় না। নাফরমানদের প্রশ্ন করা হয় তিনটা, রবকে, ধর্ম কি, ইসলাম কি? নাফরমান বলে লা আদরি, আমি জানি না। আল্লাহ বলে ওর কবরে আবার তোমরা শাস্তি দাও, ও দুনিয়ার জিন্দেগি এদের পাঠাইছিলাম, ও আমার হুকুম মানে নাই, সুতরাং ওর কবরে তোমরা আযাব শুরু করে দাও। ভাই, একজন ব্যক্তির সফলতা, প্রকৃত সফলতা দুনিয়ার কোন স্ট্যাটাস নয়। দুনিয়া সম্মান, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, অর্থ, চাকচিক্য, এগুলো কোনো ব্যক্তির সম্মান নয়, এগুলো কোনো ব্যক্তির সফলতার মানদণ্ড নয়। একমাত্র কেবলমাত্র সফলতার মানদণ্ড হচ্ছে ইসলাম। কোরআন মাফিক যদি আপনি আমি জীবন পরিচালনা করতে পারি তাহলে আপনি আমি হব জান্নাতি। আর এই জান্নাতি ব্যক্তিদের মৃত্যুটা এত আসান হবে, এত সহজ হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এজন্য ভাই আল্লাহ পাকের মেহেরবানিতে রমজানে ইবাদত করছি, বাকি 11 মাস আমরা ইবাদত বন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুসল্লি ভাইরা, শাওয়াল মাসের 6টা রোজা আছে, যেটা আমরা অনেকে রাখা শুরু করেছি বা অনেকে রাখবো। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি শাওয়াল মাসের এই 6 রোজা রাখবে, তো আল্লাহ পাক তার আমুল্লামায় গোটা 1 বছর রোজা রাখার সওয়াব দান করে, বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এজন্য যারা আমরা শুরু করে দেবো আলহামদুলিল্লাহ, যারা শুরু করি নাই, এখনও আমাদের হাতে প্রায় 21-22 দিনের মতো সময় আছে, তার শাওয়াল মাস পুরোটাই বাকি আছে। আমরা এই 6টা রোজা ভেঙে ভেঙে হোক বা একসাথে হোক, যেভাবে হোক আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।